জিজ্ঞেস করছি এভাবে বাচ্চা আছে, আমরা কিছু না বাচ্চারে পাওয়া গেছে, হাত পা বাঁধা, কষ্টি মুখে কষ্টি বাঁচল, চাউল দিছে, গলায় লাল কষ্টি, শপিং ব্যাগের দেয় এগুলা আছে, এই ব্যাগ মুখে ছিল। নির্মমতা আর নিষ্ঠুরতাকেও যেন হার মানিয়েছে 5 বছরের শিশু আব্দুর রহমানকে হত্যার ঘটনা। গলায় লাল টেপ পেঁচানো, মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো এবং সাদা প্লাস্টিকের বস্তায় ভরা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় আশুলিয়া জুড়ে নেমে এসেছে শোক, আতঙ্ক ও ক্ষোভ। প্রতিদিনের মতো ঘটনার দিনও খেলতে বাসা থেকে বের হয়েছিল 5 বছরের শিশু আব্দুর রহমান। মায়ের চোখের আড়ালে পরিবারের অজান্তে কোথায় যেন হারিয়ে যায় সে। জিজ্ঞেস করছি এভাবে বাচ্চা আছে, আমরা কিছু না পরে বাপে খোঁজাখুঁজি করছে, তারপরে আমাদের বাসার একজন করেছে ভাই যে ভাবি বাচ্চাটারে পাওয়া গেছে। আমরা বলছি যে কিভাবে পাওয়া গেছে, ভাই ছাদের উপরে। তাই সাথে দেখলাম আমরা যে ছাদের উপরে বাদাল রোডে হারুন মিয়ার বাড়ির ছাদে বস্তাবন্দি একটি বাচ্চার লাশ পাওয়া গেছে। আমি আশুলিয়া থানা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 2-3 ঘন্টার ভিতরেই যাকে নাকি ভিকটিম বাবা বা এই ভুক্তভোগীরা সন্দেহ করেছেন তাকে দ্রুত গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে গেছেন। যে লোকটা মার, সে লোকটা এই বাসায় থাকে। ওই লোকটাই বাচ্চাটা হচ্ছে আপনার খাওয়াইছে, স্পিড খাওয়াইছে। খাওয়ানোর পর 2 বার এসে জিজ্ঞাসা করছে যে ওর বাপ ঘুমাইছে কিনা। ঘুমানোর কথা যে শুনছে অমনি বাচ্চাটা নিয়ে যায় মায়ের কষ্ট দিয়ে ছাদে বস্তা করে রেখে দিছে। ঘটনাটা ঘটাইছে আপনার চাউল মুখে ঢুকাইছে, একটা শপিং ব্যাগ মানে কাপড়ের শপিং ব্যাগ আছে, মুখে দিয়ে টেপ পেঁচাইছে সারা মুখ। টেপ পেঁচানোর পরে হাত পা বান্ধে বস্তার মধ্যে ভরাইছে। একজন আটক হয়েছে। নিখোঁজের প্রায় 3 ঘন্টা পর সন্ধ্যা 6:30টার দিকে একই ভবনের ছাদে একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান বাড়িওয়ালার স্ত্রী রিনা বেগম। সন্দেহ হয় কাছে গিয়ে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে 5 বছরের শিশু আব্দুর রহমানের নিথর দেহ। শিশুটির বাবা জানান, আমি ছাদে গেছি কাপড় আনছি, আনার পরে আমার এক 3 চালা ভাই মানে ওনার সাথে কোনো কথা কাটাই করে নাই, কিছুই নাই, ঠিক আছে। আমারে বাইরে গেল, বাইরে থেকে আমার স্পিড দেওয়ার পরে ওই এক গ্রুপ ওই খাইছে, এক গ্রুপ খাইরা আমি একটু খাইছি, আমার চুলা খাইছি। স্পিডটা খাওয়ানোর পরে খাওয়াই সে বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে সে আবার নিচে এসে আবার আমারে ডাকছে, ডাকার পরে সে চলে গেছে। তার 5 মিনিট পরেই আমার পোলা বাইরে গেল। বাইরে যাওয়ার 5-7 মিনিট পরেই আমি আমার পোলার খুঁজতেছি। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জি, এই বিষয়ে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করে একটা থানায় মামলা রুজু হয়। আমরা ঘটনাস্থলে বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করেছি। পাশাপাশি উক্ত ঘটনায় জড়িত সন্দেহে একজনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করি। উক্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এখন থানায় আপাতত আছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি। এছাড়াও ঘটনার সাথে প্রকৃত জড়িত কারা, এই ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে, যাতে ঘটনাটি উদ্ঘাটিত হয়। এই ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো পরিবার যেন এমন ভয়াবহ শোকের মুখোমুখি না হয়, সেজন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।